সূর্য মন্দিরে প্রবেশ করলো সবাই। গোবিন্দ বলিয়া ছড়িয়া চলিল পাটে, গোবিন্দ দাস তিহায় রটে। এমনি করে সূর্য মন্দিরে যাচ্ছে সমস্ত ফল নিয়ে সখীরা। সূর্য মন্দিরে গিয়ে উপস্থিত হচ্ছে, কিন্তু ব্রাহ্মণ ঠাকুর নেই। ব্রাহ্মণ না হলে তো পুজো হবে না। আপনাদের এখানে ব্রাহ্মণ আছে তো নাকি? ও মা, ব্রাহ্মণ আছে তো নাকি? ব্রাহ্মণের পৈতেতে কয়টা সুতো থাকে বলুন তো? ব্রাহ্মণের পৈতেতে কয়টা সুতো থাকে? জানে না, জানে না। 9টা। ব্রাহ্মণগণ 9টা গুণের অধিকারী। সম দম তপ খান্তি বিজ্ঞান অবিজ্ঞান আর্যমোচ, এই যে সমস্ত গুণগুলো আছে না, শৌচ, খান্তি, ক্ষমা করার ক্ষমতা, দান, সম দম, এই সমস্ত গুণের অধিকারী তাদের মধ্যে আছে বলে তাদের 9টা সুতোর অধিকার আছে, তারা পুজো পার্বণ করতে পারে। কিন্তু ভগবানকে কি ব্রাহ্মণ বলা যায়? ভগবান তো ব্রাহ্মণ নয়, ও তো ক্ষত্রিয় ছিল। কিন্তু হ্যাঁ, ভগবান যেহেতু কৃষ্ণ, কিন্তু তিনি কিন্তু সত্যিকার 64 গুণের অধিকারী বলে তিনি ভগবান। 64টা গুণ তার মধ্যে আছে। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টা গুণের অধিকার তার মধ্যে আছে বলে আমরা তাকে ভগবান বলে মানি। আসুন এবার আমরা নিয়ে আসবো তাকে। এবার সখী চলেছে রায়কচিত, জানি সে করে চলেছে সূর্য দেবতার ব্রাহ্মণের পুজো করার জন্য ব্রাহ্মণ ঠাকুর কাঁদতে। এবারে তারে দেখি মহাসখী, ওগো এলায়ে মাথার কেশ সারা দিয়েছে তো। এবারে তারে দেখি মহাসখী, এলায়ে মাথার কেশ, তারে দেখি মহাসুখী, এলায়ে মাথার কেশ, তারে দেখি মহাসুখী, এলায়ে মাথার কেশ। ও মা, ব্রাহ্মণ সামনে দেখুন, কৃষ্ণ আর মধুমঙ্গল। এবারে তারে দেখি মহাসুখী, এলায়ে মাথার কেশ, তারে দেখি মহাসুখী, এলায়ে মাথার কেশ। রসিক না গো রসের সাগর, রসের সাগর, দেখো দেখো রসের সাগর, বাবা ধরে ব্রাহ্মণের বেশ। হরি বল ধরি। রসের সাগর, রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ। ওরে রসিক নাগর, রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ। রসিক নাগর, রসের সাগর, রসের সাগর, বাহ, ধরে ব্রাহ্মণের বেশ। ও মা, একটা কাপড় পেয়েছি, ব্রাহ্মণ সাজবো। আমি মেয়ে মানুষ তো, ব্রাহ্মণ সাজা আমাকে মানাবে কিনা জানি না, তবু চেষ্টা করি। এই কুমির তারা এর আগে অনেক গান হয়ে গেছে, আমি কিন্তু সেই গান জানি না। দাদা সব মানাবে? পড়বো কাপড়, কেন পড়বো, পরে দেখি কেমন হয়। হ্যাঁ, এবার রসিক নাগর, রসের সাগর, রসের সাগর, রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ। রসিক নাগর, রসের সাগর, রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ। রসিক নাগর, রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ। রসিক নাগর, রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ। গলে পাটা ভালে ফুটা, কুশাকুশি করে। গলে পাটা ভালে ফোটা, কোষাকুষি করে। ওরে গলে পাটা ভালে ফুটা, কুশাকুশি করে। গলে পাটা ভালে ফোটা, কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা কোচা, কুটিয়াটি পরে। ছোট কাঁচা মোটা কোচা, কুচিয়াটি করে। এখন হয়নি, পয়তে দে, পয়তে দে। দাও, পয়তেটা দাও। ছোট কাঁচা মোটা
কুচা কুটি আটি পরে ছোট কাছে মোটা কোচা বিশু ফাঁকে দেবে না, গাইতে থাকবে কিন্তু। দেখুন একটা চশমা লাগবে যে, চশমা আছে তো? চশমা ছাতা না না থাকে তো বাজার থেকে কিনে নিয়ে এসো। লাঠি দিয়ে যাই তো সব দিয়েছি সব দিয়েছে, ছাতা দিয়েছে? এই তো এই ছাতা দাও ছাতা দাও। কালারিং গো বাবা রে, বাম পা চশমা তো, দেখা যাক। চশমা পড়ছি, ছোট কাঁচা মোটা হয়েছে? কুচা কুটি আটি পরে বটু সব উল্টো গো। বলছি আমার চশমা পরা হয়েছে। ছোট কাঁচা মোটা কুচা এই প্রতিটা দে, প্রতিটা দে, তাড়াতাড়ি দে, হাত চালু কর নাকি? লটর পটর করছিস শুধু। দাঁড়া, হ্যাঁ দে। ছাতা ওইদিকে দিছিস কেন? এই ছোট কাঁচা মোটা কুচা কুটি আটি পরে উল্টো করে দিয়েছে বাবা। ছোট কাছে মোটা কোচা মোটা কোচা কোচিয়াটি পরে দাঁড়া, এটা লাঠি না বাঁশ? লাঠি বটে দাদা, বাঁশের বটে তো? বেশি এলোমেলো করে বসাবো কিন্তু, বেশি বেশি করবি না। হ্যাঁ বলে দিলাম, ঠিক আছে, পুজো করতে যাও। এবার কি করছে? ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে। ছোট কাঁচা মোটা কুচা কুটি আটি পরে ওই ছোট কাছে মোটা কোচা কোচিয়াটি পরে বলে কোচার আবার ভঙ্গি কত? কোচার আবার ভঙ্গি কত কুচার বাড়ি ভঙ্গি কত আর কোচার আবার ভঙ্গি কত কুচার বাড়ি ভঙ্গি কত কোচার আবার ভঙ্গি কত ওরে যাই রে বটু হেলে তুলে কুচার আবার ভঙ্গি কত আজ যাই রে বটু হেলে তুলে কোচার আবার ভঙ্গি কত ওরে যাই রে বটু হেলে তুলে কুচার আবার ভঙ্গি কত যাই রে বটু হেলে তুলে ওরে যাই রে বটু হেলে তুলে কোচার আবার ভঙ্গি কত ওরে যাই রে বটু হেলে তুলে কোচার আবার ভঙ্গি কত কুচার আবার ভঙ্গি কত ও আমার কোচাটা বারবার নেমে যাচ্ছে, দাঁড়া দাঁড়া, ঠিক করে। আমার কোচা ঠিক আছে তো? দেখেছেন ঠিক আছে? আহা কোচার আবার ভঙ্গি কত? কোচার আবার ভঙ্গি কত কুচারি আবার ভঙ্গি কত আরে কোচার ভঙ্গি কত ওরে যাই রে বটু হেলে দুলে কুচার আবার ভঙ্গি কত যাই রে বটু হেলে তুলে কোচার আবার ভঙ্গি কত ওরে যাই রে বটু হেলে দুলে মা, আমার কোচাটা দেখেছেন তো? কোচা দেখলে আপনার লেংটিটা দেখুন, আমার লেংটি দেখুন, পিছনে লেংটিটা ঠিক আছে? কুচার আবার বড় আনন্দ করতে করতে যাচ্ছে। এবার হাতে দিয়েছে কি? লইয়া পতি হইয়া যদি এবার আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে লইয়া পুতি হইয়া আইলা দেবীর ঘরে পূজার সহ্য দেখে দিজ মন সন সন করে। পূজার সহ্য দেখে বটু মনি সৎসন করে এই বন্ধু শোন শোন, ওই দেখ এই সব কি সব কলা, আরে কলা দেখেছিস কলা? আরে ওরে কলা দা কলা দা কলা দা, ব্রাহ্মণ না, বুঝতে পারছেন তো? এখানে ব্রাহ্মণ তাহলে কিছু রাজনীতি করবেন না। এক একটা ব্রাহ্মণ আছে ওই এক একটা কলার লোভে, বলবো না, লজ্জা লাগছে আমার, বহুদূর যাই বুঝলেন তো? সেই কলা দেখেছে, ক্ষীরের নড় দেখেছে, সেই জন্য মন সংসার করছে। আমার লাল ঝরে যায়, ধরে যায় লাল ঝরে যায়, ধরে যায় আমার লাল ঝরে যায়, ধরে যায় কলা দেখে না না না, ক্ষীরের নাড়ু দেখে লাল ঝরে যায়, ক্ষীরের নাড়ু দেখে লাল ধরে যায় লাড়ু দেখে লাল ধরে যায় লাড়ু দেখে লাল ধরে যায় লাড়ু দেখে লাল ধরে যায় আর বিলম্ব সাই না গো লাড়ু দেখে লাল ধরে যায় আর বিলম্ব
দুটোই তো ঘাটের মরা, কাকে আর বলবো? গায়ে মাংস কম, সব ভালো করে বসাবি, ঠিক আছে? হ্যাঁ সঞ্জি দাও। আমি বসবই তবে তো নাকি, আমি তো বসবই না, আসন নিয়ে কি করবো আমি? হ্যাঁ, বসা সাথে কিছু কি রাখো। এবার ধরি আসন, করি যতন হ্যাঁ বটু বসাইল হরি আসুন আরে বাবা, এদেরকে বললাম বসাতে, আর গায়ে সুর শুরু দিচ্ছে, মনে হচ্ছে ফুল সজ্জা রাতে যেমন ভালো করে বসা। তুই তো এবার ধরি সুর আসন দিচ্ছিস। করি যতন বেশি জোর করিস না, তাই বলি যেখানে সেখানে এমনি এমনি করিস না, ভালো করে ধর। এবার ধরি আসন করি যতন বটু বসাইল রায়ের সঙ্গে রস রঙ্গে এবার মদকি দেখাইল দাঁড়া দাঁড়া দাঁড়া, মদক দেখাচ্ছে রসরঙ্গী, অস্থির জানে বিনোদিনী, মদক দিল পরে এ অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে অস্থিতিনি বিনোদিনী মদন দিল তারে অশাসনী রসরঙ্গী, বটু বরণ করে এ আয়ের সঙ্গী রসরঙ্গী, বটু বরণ করে তোমরা আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করে না গে, আর বিলম্ব করো না গো আর বিলম্ব করে না গে। সূর্য পূজার বেলা বয়ে যাই গো, আর বিলম্ব করো করো না গো, আর সময় বয়ে যাই গে, না যায় ধ্বনি উলুল ধ্বনি, সময় বয়ে যাই গে, পূজার সময় বয়ে যাই গে, আর বিলম্ব করে না। সূর্য পূজার আসন দিয়েছে, সূর্য পূজার আসনে বসছে, আর ওদিকে ওদিকে কৃষ্ণকে নিয়ে গিয়ে রাধারানী বাম দিকে বসিয়েছে। আমার যেমন কৃষ্ণ তেমনি রাধা, আপনারা দেখুন কৃষ্ণ দুজনে পাশাপাশি আছে। এই দাঁড়াও দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ভালো করে দাঁড়াবা। মন্দিরে কোণে যা, সূর্য পূজা করবে। হ্যাঁ কানন দেবকী বিন্দাসকী চেপে চেপে ধর, চুমু খা। মন্দিরের কোণে গিয়েছে, আর কি কাণ্ড! একজন বুড়ো মানুষ দেখেছে, বাড়ি গিয়ে জটিলাকে বলেছে, হ্যালো ও জটিলা, ও জটিলা, আজকে তোর বইয়ের কি সূর্য পূজা দেখলাম লো। হলো কত ঢলা ঢলি, কত গলা গলি, ঢালা ঢলি বালা গলি ঢলা ঢলি বাবা, ঢালা ঢলি বালা গলি আরে দেখলাম কি রসকলি, ঢলা ঢলি বাবা, দেখলাম একটি রসকেলি ঢালা ঢলি বালা গলি দেখলাম একটি আমি রসকেলি নিজের চোখে দেখে এলাম, ঢালা ঢলি বালা গলি চোখে দেখিলাম ঢালা ঢলি বালা গলি ঢালা ঢলি গলা গলি সূর্য পূজার মন্দিরে আয়ান ঘোষ তাড়াতাড়ি করে একটা লাঠি নিয়ে আর শাশুড়ি আর ননদি তিনজনে মিলে চলেছে। বৌমা আজকে সূর্য পূজার নাম করে ওই বনের মাঝখানে গিয়ে কেলে ছোড়ার সঙ্গে মজা করছে। আজকে একটা ব্যবস্থা করব, তারপর ব্যবস্থা করব। এই লাঠিখানা কই গো? লাঠিখানা নিয়ে পালিয়েছে, ঠিক আছে? আচ্ছা লাঠিখানা আয়ান তো লাঠি নিয়েছে বলে আজ বইয়ের এক ধার কি আমার এক ধার, তোমার এক ধার কি। বৌমা কিসের পুজো করছে আজকে? হ্যাঁ, তোমার এক ধার কি, আমার এক ধার। যাকে তাকে পাওনি, পুজো করবো তারপরে ছাড়বো। ছেটে চলে যাচ্ছে, ওদিকে রাধারানী কাঁদছে, কি ওই তো আমার স্বামী আসছে গো, এবার আমি কি করব? প্রাণনাথ আমাকে একটু রাস্তা দাও। বলে আমার বিপদে পড়ে যে নাম করবে এ অথা মাম প্রবদন্তি তাঙ্গস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যপাত্র সর্বস। বিপদকালে আমাকে যে স্মরণ করে আমি তাকে উদ্ধার করে থাকি, কোনো চিন্তা নেই। কারণ তখন ভানু হইয়া ফুলের ভেতরে যাই, ওই কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যাই, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে ওই যাই। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যাই,
চিনতে পারে গো কে চিনতে পারে গো ফুলের ভেতর কৃষ্ণই আছে কে চিনতে পারে ওই গো ফুলের ভেতর পুষ্প আছে কে চিনতে পারে গো ওরে ফুলের ভেতর কৃষ্ণই আছে জটিলা কুটিলা সবে ফুলের ভিতর কি আছে কুটিলা আরে ফুলের ভিতর কি আছে কুটিলা কুটিলা কে চিনতে পারে গো ফুলের ভেতরে কৃষ্ণ ঢুকেছে এইবার কুটিলা জটিলা দূর থেকে দেখছে তারা বৌমা সূর্য পূজা করছে দেখি কেমন পুজো আমাদের সংসারে মঙ্গলের জন্য পুজো করতে এসেছে এই বলে ফুলের ভেতরে কৃষ্ণ রাধারানী পুজোয় বসেছে বটু মন্ত্র পড়ছে একটু সবাই উলুধ্বনি দেবেন আমরা সবাই মিলে আসুন সবাই মিলে দেখি গাই